আর দিন দিন যেভাবে গরম বেড়েই চলেছে তাতে কিন্তু আমাদের সবারই কিছু কোল্ড ড্রিঙ্কস কিংবা আইসক্রিম খেতে ইচ্ছে হয়। আর এই রকম আইসক্রিম যদি আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। আর এই আইসক্রিমটি না আমি কিন্তু কোনো রকম মোল ছাড়াই বানিয়ে নিয়েছি। আর এই রকম মালাই আইসক্রিম কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই রকম আইসক্রিম খেতে আপনাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই আইসক্রিমটি আমি কী করে তৈরি করে নিয়েছি। যার জন্য কিন্তু আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি, অবশ্যই ফুল ফ্যাটযুক্ত। তো এই দুধটিকে কিন্তু আমি প্রথমেই খুব ভালো করে ফুটিয়ে নেব, যার জন্য গ্যাসের আঁচটিকে আমি অন করে নিয়েছি। তো এখানে দেখুন দুধটি কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছে। আর এই আইসক্রিমটি কী করে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো এখানে কিন্তু আমার দুধটি অনেকটাই ফুটে এসেছে। আর এখান থেকে আমি কিছুটা পরিমাণে দুধ তুলে রাখছি, প্রায় 3 থেকে 4 হাতার মতো। আর আজকে যে আমি আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি না, সেই আইসক্রিমটি কিন্তু সত্যিই আমার ভীষণই পছন্দের একটি আইসক্রিম। আর এই আইসক্রিমটি না আমি ছোটোবেলা থেকেই ভীষণভাবে পছন্দ করি। আর এই আইসক্রিমওয়ালা কাকু যখন এই আইসক্রিমগুলো নিয়ে আসতো না, তখন যে কোনো বাহানাতেই কিন্তু এই আইসক্রিমগুলি খাওয়া চাই, এই রকমটাই ছিল। আর আমার তো মনে হয় আমার মতো আপনাদের মধ্যেও অনেকেই ছোটোবেলায় এই রকম আইসক্রিম বায়না করেই খেতেন। তো এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস চপ করে নিয়েছি কাজু, কিশমিশ আর আলমন্ড। আর আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। যে দুধটি আমি তুলে রেখেছিলাম তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা মিল্ক পাউডার। আর এই মিল্ক পাউডারটি দেওয়ার ফলে কিন্তু খুব ভালো টেস্ট আসে আইসক্রিমটির। এবং অ্যাড করে দেব 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার, যার জন্য কিন্তু খুব ক্রিমি ভাবটি এই আইসক্রিমের মধ্যে আসবে। তো অবশ্যই কিন্তু এই দুটো উপকরণ ব্যবহার করার চেষ্টা করবেন। আর এদিকে দেখুন দুধটি কতটা ঘন হয়ে এসেছে। আর দুধটিকে কিন্তু ঠিক এইভাবেই ঘন করে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে 1 কেজি দুধ আমি ব্যবহার করেছি, যার জন্য আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো আপনারা অবশ্যই আপনাদের দুধের পরিমাণ হিসেবে চিনি এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব এবং যতক্ষণ না চিনিটি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ঘন ঘন নেড়ে যাব। আর এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব ওই কর্নফ্লাওয়ার আর এই মিল্ক পাউডার অ্যাড করা দুধটি। এই দুধটি কিন্তু আমি অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব চপড করে রাখা সেই ড্রাই ফ্রুটসগুলি। আর এই ড্রাই ফ্রুটসগুলিকে কিন্তু ঠিক এইভাবেই করেই চপড করে নেওয়ার চেষ্টা করবেন, খুব একটা মিহি করবেন না। তো এখানে ড্রাই ফ্রুটসগুলিকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং আরও কিছুটা সময়ের জন্য কিন্তু ফুটিয়ে নেব। আর একইভাবে কিন্তু আমরা এইভাবে করেই বাদাম দুধও তৈরি করে নিতে পারি, শুধু এখানে কর্নফ্লাওয়ারটিকে বাদ দিয়ে দিতে হবে। আর এইভাবে করে একদিন বাদাম দুধ তৈরি করে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর এখানে কিন্তু দেখুন দুধটি অনেকটাই ঘন হয়ে এসেছে। আর ঠান্ডা হয়ে আসলে কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। তো ঠিক এই অবস্থাতেই কিন্তু দুধটিকে রাখার চেষ্টা করবেন। তো আইসক্রিম বানানোর জন্য কিন্তু পুরোপুরি আমি দুধটিকে তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটিকেও আমি অফ করে নিয়েছি। তো এবারে আমি দুধটিকে কিন্তু নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। আর এখানে দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 2 কাপ। এখানে 3টে কাপ নিয়েছি, তবে 3টে কাপ এখানে ব্যবহার করছি না, করব 2 কাপ এবং একটি স্টিলের গ্লাস। এখানে কিন্তু আমি কোনো রকম মোল্ড ব্যবহার করছি না, এই কাপের মধ্যে এবং স্টিলের গ্লাসেই কিন্তু আমি এই আইসক্রিমটি আপনাদের তৈরি করে দেখাবো। তো আমি 2 কাপেই কিন্তু এই দুধটিকে খুব ভালো করে ভরে নিয়েছি। এবারে কিন্তু এই কাপের মুখটিকে খুব ভালো করে আমি আটকে দেব। তো এখানে কিন্তু খুব ভালো করে মুখটিকে আমি আটকে নেব, যাতে করে কোনো রকমভাবেই আইসক্রিমের গায়ে যাতে বরফ না জমে। তো আপনারাও ঠিক সেইভাবে করেই চেষ্টা করবেন কাপ কিংবা যে পাত্রে আপনারা আইসক্রিম তৈরি করবেন তার মুখটিকে খুব ভালো করে আটকে নেওয়ার জন্য। তো এখানে আমি 2 কাপ আপনাদের রেডি করে দেখালাম। ঠিক একই প্রসেসেই কিন্তু আমি স্টিলের গ্লাসেও এইভাবেই করি আমি আইসক্রিমটি তৈরি করে নেব। তো এখানে আমি এবারে ডিপ ফ্রিজে আমি আইসক্রিমটিকে রেখে দেব প্রায় 10 থেকে 11 ঘন্টার জন্য। তো এখানে আমি প্রায় 11 ঘন্টার মতো রেখে কিন্তু আমি বের করে নিয়েছি।
আর এবারে আমি আস্তে আস্তে এই কাপের এই সিলটিকে আমি খুলে নেব। তো এখানে দেখুন খুব সুন্দর কিন্তু আমার আইসক্রিমটি তৈরি হয়েছে এবং এর গায়ে কিন্তু কোনো রকম বরফ জমেনি। আর আমি সেমভাবে আমি আরেকটি কাপের মুখ খুলে দেখাচ্ছি, আর সেখানেও কিন্তু খুব সুন্দর আইসক্রিমটি তৈরি হয়েছে এবং কোনো রকমভাবেই কিন্তু এর গায়ে বরফ জমেনি। তো এখানে আমি এবারে নিয়ে নেব কিছু আইসক্রিমের স্টিক। তো আমার কাছে কিন্তু ঠিক এই ধরনের স্টিক ছিল, যার জন্য আমি এই স্টিকগুলি ব্যবহার করছি। তবে এই ধরনের লাঠি স্টিকগুলি হলে কিন্তু ভীষণই ভালো হয়, তাহলে চারপাশে চারটি দিয়ে খুব সুন্দরভাবে আইসক্রিমটিকে বের করে আনা যায়। তো প্রথমে আমি আইসক্রিমের স্টিকগুলিকে খুব ভালো করে এই কাপের দুপাশে বসিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই আইসক্রিমটিকে খুব ভালো করে বের করে নিতে হবে। আর আপনাদের যদি ভীষণই অসুবিধা হয় তাহলে নর্মাল জলের কোনো পাত্রের ওপরে বসিয়ে কাপটিকে কিছুক্ষণ রেখে কিন্তু আপনারা এভাবে করে আইসক্রিমটিকে অনায়াসেই বের করে নিতে পারেন। আর তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে কত সহজেই কিন্তু এই মালাই আইসক্রিমটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আর এখানে দেখুন এই আইসক্রিমটি কিন্তু সত্যি খুব সুন্দর তৈরি হয়েছে। আর এই আইসক্রিমটিকে এবারে আমি আপনাদেরকে কেটে দেখাবো। আর এই আইসক্রিমটি দেখার পর না সত্যি আমার ছোটোবেলার সেই দিনগুলির কথা মনে পড়ে গেল। তো আমি যেমন এখানে দুটো স্টিক বসিয়েছি, সেই বরফওয়ালা কাকুরা কিন্তু চারটে স্টিক বসিয়ে চারদিক থেকে কেটে দিত। আর এই আইসক্রিমটি খুব সহজেই কিন্তু গলতে শুরু করে। আর তবে এই আইসক্রিমগুলি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আইসক্রিমটি কিন্তু খুবই ক্রিমি তৈরি হয়েছে। আর দেখেই কিন্তু আমার ভীষণই খেতে ইচ্ছে করছে। আর আমার মতো এই আইসক্রিমগুলি কার কার এত পছন্দের তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই এই স্টাইলে কিন্তু একবার হলেও এই আইসক্রিমটি বাড়িতে তৈরি করে দেখো, খেতে কিন্তু সত্যি ভালো লাগবে, পুরো দোকানদারওয়ালা কাকুদের মতো। তো আমার এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করে দিতে হবে। তো চলুন এবারে আমি স্টিলের গ্লাসের আইসক্রিমটিকে আনমোল্ড করে দেখাই। প্রথমে কিন্তু স্টিলের গ্লাসের র্যাপটিকে আমি খুব ভালো করে আনমোল্ড করে নেব। আর এখানে দেখুন এই আইসক্রিমটিও খুব সুন্দর তৈরি হয়েছে এবং এর গায়েও কিন্তু কোনো রকম বরফ জমেনি। তো এবারে কিন্তু আমি আইসক্রিমটিকে বের করে দেখাবো। তো দেখুন কত লোভনীয় হয়েছে দেখতে। আর এইরকম আইসক্রিম যদি আপনারা বাড়িতে তৈরি করে দেন তাহলে কিন্তু সেটা বাচ্চাদের জন্য ভীষণই স্বাস্থ্যকর। তাহলে কিন্তু আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন নতুন আরও লোভনীয় রেসিপির সাথে।